বক্তব্য রেকর্ড করার সুযোগ নেই। তুমি মেম্বারের মসজিদের খুতবার থেকে এক মাইক কেড়ে নিয়েছো, বক্তার সামনে থেকে তাফসীরুল কোরআনের মাইক কেড়ে নিয়েছো। এখন দেখো তোমার সামনের থেকেও মাইক কেড়ে নেওয়ার মতো কোন এক শক্তি আছে, তোমার বক্তব্য দেওয়ার কোনো সুযোগ নেই। ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ, ইজ্জত দেওয়ার মালিক কে? অমুসলিম ভালো করে দেখে রাখো, আমাদেরকে জেলে নিয়ে গেল, রাজাকার বানালো কাউকে, জঙ্গি বানালো কাউকে। আমাদেরকে দেখেন না কেমনে করে উঠাইতো, হাতে হ্যান্ডকাপ, মাথায় হেলমেট, গায়ে বুলেট প্রুফ জ্যাকেট, তাও ময়লা, আবার কাপড় নষ্ট হয়ে যেত। এরপরে ডান্ডা বেরি এত করে উঠাইতো যাতে বিশ্বের দরবারে দেখানো যায় বাংলাদেশে মৌলবাদীদের উত্থান হয়েছে। এগুলো নিজেই করত। ভাইরা আমার, আপনারা জানেন যখন আমাদের কোর্টে উঠানো হতো, সুযোগ পেলে মানুষ পকেটে কিছু টাকা ঢুকিয়ে দিত, সুযোগ পেলে হাত মিলাতো। ইজ্জত দেওয়ার মালিক কে? আমরা জেল থেকে বেরিয়েছি, ইজ্জত দিয়েছেন কে? আর ওরা এখন জেলে গেছে, ওদেরকে জনগণ সুযোগ পেলে মুসাফার টাকা দিবে না, পচা ডিম দিয়ে আর ছেঁড়া জুতা দিয়ে স্বাগত জানায়। পালাতে গিয়ে দেখেন নাই, একজনে তো দাড়ি টাড়ি কামাইয়া তারপরে আল্লাহ নবীর সুন্নাহকে লাথি মেরে সনাতনী হইয়া বাঁচতে পারে নাই। আর একজনে তো গিয়ে পালাইল, জঙ্গলে কলা পাতা বিছিয়ে শুয়ে আছে। ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ, ইজ্জত দেওয়ার মালিক কে? জলিল অপমান করার মালিক কে? বিয়াদিকাল খায়র, সব ক্ষমতার মালিক কে? এটাই তাওহীদ, লা ইলাহা। ও মুসলিম, তুমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, আবার তুমি বিশ্বাস করো সমস্ত ক্ষমতার মালিক জনগণ। মালিক কে? জনগণ কোনো ক্ষমতার মালিক না, সব ক্ষমতার মালিক কে? লা ইলাহা ইল্লাল্লাহ। ওই যে একটা পুরাতন বিল্ডিং এ রং করতে গেলে মানুষ আগে পুরাতন রংটা ঘষে মেজে ধুয়ে মুছে পরিষ্কার করে তারপরে নতুন রং করে, ঠিক কিনা? কারণ পুরাতন রঙের উপরে নতুন রং করলে ভিজে পুরাটাও যাবে, নতুনটাও যাবে। ঠিক তেমনি ভাবে একজন মুমিন যখন লা ইলাহা ইল্লাল্লাহ পরে ইসলামে প্রবেশ করে, লা মানে নেই, ইলাহা মানে কোনো মাবুদ যার আনুগত্য করা যায়, পূজা করা যায়, হুকুম মানা যায়, যার সংবিধান মানা যায়,